আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমিন। আমি ঢাকা বাড্ডা থেকে এসেছি। কপালের দুই কোণায় হেয়ার ফল হতো প্রচুর। আমার কপাল বড় হয়ে গিয়েছিল, তো আমার বন্ধুবান্ধবদের কাছে গেলে একটু অকওয়ার্ড ফিল হতো, কোনো জায়গায় গেলে একটু অকওয়ার্ড ফিল হতো সব জায়গায়। তো এই কারণে আমি একটু ডিপ্রেশনে থাকতাম। সো আমি হেয়ার প্ল্যান্টেশন রায়হান ভাইদের এটা দেখেছি। সো বাংলাদেশে এই ক্লিনিকগুলো অনেক ভালো, এটা ক্লিনিক। সো আমি ডিসিশন নিয়েছি যে এই জায়গা থেকে করব। তো আজকে মূলত আমি এসেছি এই জায়গায় সকালে। মূলত যখন আমি সকালে আসি এই বিষয়ে জানতে ডিটেলস, তখন আর কি রায়হান ভাইয়ের সাথে কথা বলি। তো উনি আমার হেয়ার লাইন দেখে বলে যে 1700 গ্রাফ করতে হবে, করলে ভালো হয়। কিন্তু আমি একজন স্টুডেন্ট, আমার একটু বাজেটের সমস্যা ছিল, এই কারণে আমি ভাইয়াকে শেয়ার করি আমার বাজেটটা। তো ফাইনালি আমি 1300 গ্রাফ করি। তো আমার হেয়ার লাইন দেখতে পারতেছেন, ভালো সুন্দর আমার হেয়ার লাইনটা করে দিয়েছে ভাই। আমার মূলত কমের মধ্যে আর কি একটা আমাকে ভালো প্রোভাইড করছে। আগে যখন চুল ছিল না, আপনার মূলত অনুভূতিটা কেমন ছিল? তখন আমি একটু মনমরা থাকতাম আর কি, যেটা মেন কথা। আমার ভালো লাগতো না, সব কিছু একটু বিরক্ত লাগতো। অনুষ্ঠান নানান জায়গায় একটু আমি ইগনোর করতাম আর কি যাওয়াটা। আমার বয়স 20। আমি এইভাবে ট্রোল করতো ফ্রেন্ড সার্কেল, আপনি এত বড় টাক ছিলেন না। না আমি অত বড় টাক ছিলাম না, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলটা বলতো আর কি, ওরকমভাবে না বললেও আর কি বলতো যে সামনে তোর চুল পড়ে যাবে আর কি, তুই সামনে টাক হয়ে যাবি। পরে আমি সেলুনে গেলে সেলুনওয়ালা বলতো যে তুমি ভবিষ্যতে তোমার চুল পড়ে যাবো, তুমি টাক হয়ে যাবে, এগুলো বলতো। তো এগুলো আমার কাছে অনেক খারাপ লাগতো আর কি। সো এই কারণেই আমি মূলত হেয়ার প্ল্যান্টেশনের এইটা আসি আর কি। সকালে আমরা কিন্তু একটা মেসেজ দিয়েছি, আমরা যে চুল লাগিয়ে দিয়েছি এই চুলের জন্য তেমন হলো ওষুধ লাগবে না, কিন্তু আমরা বাকি চুলগুলো যে পড়ে যাচ্ছে, এই যে হেয়ার ফলটা হচ্ছে, এই হেয়ার ফলের জন্য কিন্তু বাকি যে এইখানে মানে এখানকার যে হেয়ার ফল হচ্ছে এগুলোর জন্য কিন্তু সবসময় ওষুধ ক্যারি করতে হবে বা ওষুধ ইউজ করতে হবে। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা নিয়ে অনেক রিসার্চ করছি, দেখছি ভিডিও অনেক। তো এই সম্বন্ধে আমার আগের থেকে একটু আইডিয়া ছিল। তো রায়হান ভাই আমাকে ডিটেলসে বলছে। সো আমার যে আগের চুলগুলো ছিল আর কি, আমার যে হেয়ার ফলের প্রবলেমটা আগের চুলের জন্য, ওগুলোর জন্য আমার মেডিসিন নিতে হবে। আচ্ছা। তো পরিশেষে হলো যে দর্শকের উদ্দেশ্যে কী বলতে চান, যারা আপনাদের মতো অল্প বয়স হেয়ার ফল হচ্ছে, এরা হলো আমাদের ভিডিও দেখতেছে ভিউয়ার্স, এদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন? এটা হলো মূলত নিজের মনের কথা শুনতে হবে। মেইন কথা হলো এটা। ফ্যামিলি থেকে ওরকমভাবে সাপোর্ট দেয় না, আমাকেও ওনারা সাপোর্ট দেয়নি, কারণ এটা তো নতুন, অনেকে জানে না। কিন্তু আপনার ডিপ্রেশনটা আপনার কাছে, তো আপনাদের যদি ওরকম সামর্থ্য থাকে তাহলে আপনার এটা করে ফেলা ভালো আমার মতে। যে আমি যেরকম ভাবছিলাম তার থেকে অনেক ভালো। আমিও একটু ছিলাম, ভয় পাইছিলাম যে কি না কি হয়, একটু অকওয়ার্ড ফিল করছিলাম। কতদিন থেকে আমাদের ভিডিওগুলো দেখতেন, মানে আপনি ইউটিউব থেকে কতদিন থেকে প্ল্যানিং ছিল যে আমিও আসবো একদিন হেয়ার ট্রান্সপ্লান্ট করব? আমার মূলত ইন্টার ফার্স্ট ইয়ার থেকে মানে হেয়ার লাইনের প্রবলেমটা বেশি দেখা দিতেছিল। তো তখন আমি এই হেয়ার নিয়ে একটু রিসার্চ করতে হেয়ার প্ল্যান্টেশনটা দেখি, বিদেশের হেয়ার প্ল্যান্টেশন, পরে দেখি বাংলাদেশে হেয়ার প্ল্যান্টেশন হয়। তখন থেকে আমার রায়হান ভাইদের ভিডিও দেখা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হলো যে এখানে ধরেন 1300 গ্রাম মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি। হ্যাঁ, অল্প বয়স হলো যে বাজেটের সমস্যা বেশি ছিল, এর জন্য আমরা অল্প গ্রাফটি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি। আর বাকি যে চুলগুলো পাতলা আছে এগুলোর জন্য যদি উনি ওষুধ ব্যবহার করে এগুলো আস্তে আস্তে ঘন হয়ে যাবে। তো আমাদের ওভারঅল সার্ভিসটা কেমন লাগলো, পরিশেষে কি বলবেন আপনি? সার্ভিসটা আমি যেরকম চিন্তা করছি তার থেকে অনেক ভালো। সার্ভিসটা আমি সন্তুষ্ট অনেক, সবার ব্যবহার প্রচুর ভালো। মূলত এটাই আমার অনেক ভালো লাগছে এই ক্লিনিকের। এই যে আপনি সার্জারি করেছেন, বাসায় সবাই কি রাজি ছিল? না, আমার ফ্যামিলির থেকে আমার কেউ রাজি ছিল না, শুধু আমার বোন। ও একটু এগুলো সম্বন্ধে ভালো বুঝে, স্টুডেন্ট। তারপরে বোন তো মানা করছিল? মানা করলো ওই আর কি, ভালো বুঝে আর কি। আর আমার ফ্যামিলি তো টোটালি না, এর বিষয়ে টোটালি না, আমার বাবাও না, আমার মাও না বলছে। সবাই ফ্যামিলি থেকে, আমার বড় বোনও না বলছে। তো আমার প্রবলেমটা আমি বুঝতেছিলাম, এই কারণে আমি করছি। কিন্তু আমার মেজো বোন একটু সাপোর্ট দিচ্ছে আমাকে। তো এই সাপোর্টের কারণেই আশা। ঠিক আছে, হলো যে আপনার হেয়ার লাইনটা করে দিলাম, কিন্তু বাকি কিন্তু অনেক চুল মাথায় আছে যেগুলো থিন অবস্থায়, কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে অবশ্যই। আনলিমিটেড না হলে কি হবে জানেন, আপনার মাঝখানে আরও পাতলা হয়ে যাবে, এই সাইডে পাতলা হয়ে যাবে, এই সাইডে পাতলা হয়ে যাবে। সেই সময় আপনার কাছে মনে হবে যে আমি মাঝখানে কিছু গ্রাফট করি। এখন থেকে যদি আপনি ট্রিটমেন্টটা নেন তাহলে ওই সময়টা আর আসবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমি হেয়ার প্ল্যান্টেশন করছি,
1300 গ্রাম। তো সো আপনারা দোয়া করবেন যেন আমার রেজাল্টটা খুব ভালো আসে। জি, আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ।